এইভাবে আমরা একটা লোক রোগী হওয়ারও অনেক আগে আমরা বুঝবো যে সে রোগী হবে। যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে রোগী হয়েছেন, তাহলে কিভাবে ভালো হবেন সেটাও বুঝতে পারবেন। মানুষের জীবনে যখন খাবার আসছে খবিশ, সঙ্গে যখন অলসতা বিলাসিতা সাথে নিয়ে আসছে, মানুষ আরাম আয়েশ পছন্দ করা শুরু করছে, কায়িক শ্রম ছেড়ে দিছে, আর রাত জাগা শুরু করছে, রাতের ঘুম ছেড়ে দিছে, তখন থেকেই মানুষের এই রোগগুলো শুরু হয়েছে। এই স্বাস্থ্য জ্ঞানের আলো সকল ঘরে পৌঁছাতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? এই জিনিসগুলো সবাইকে শিখতে হবে। আমরা যদি সুস্থ থাকতে চাই, আমাকে নিজেকে শিখতে হবে স্বাস্থ্য জ্ঞান। এবং স্বাস্থ্য জ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো, এটা আমাদের স্লোগান। তো সবাই একটা কমেন্ট করবেন যে স্বাস্থ্য জ্ঞানের আলো ঘরে ঘরে জ্বালো। আমরা এই স্বাস্থ্য জ্ঞানের আলো সকল ঘরে পৌঁছাতে চাই, যেন মানুষ ওষুধ মুক্ত হতে পারে, যেন মানুষ ওষুধ নির্ভর না হয়, এবং কিভাবে কোন রোগ ভালো হয় এগুলো আমরা সব শিখিয়ে দেব। আপনারা আমাদের সঙ্গে রেগুলার যখন লাইভ দেখবেন, আপনারা তখন নিজেরা ভালো তো হবেনই, পাশাপাশি আপনি যাদেরকে পরামর্শ দিবেন তারাও ভালো হবে। এজন্য এই জিনিসটা জানা দরকার। ডাক্তাররা কখনোই আপনাকে নলেজ দিবেন না, ওষুধ দিবেন শুধু। নলেজটা আপনার নিজের অর্জন করতে হবে। আমি আপনাদেরকে যে নলেজটা শেখাচ্ছি সেটা হচ্ছে এখানে সবচেয়ে দামি জিনিস। অনেকে বলবে তেলের দাম বেশি, ঘিয়ের দাম বেশি। না, আসল দামই হলো নলেজ। কারণ তেল, ঘি এটা কোয়ালিটি ভালো হলে দাম বেশি হবে, সস্তাও পাওয়া যায়, সেগুলো হচ্ছে ভেজাল, নকল। স্বাভাবিকভাবে খাঁটি জিনিস কম দামে পাওয়া যায় না, সেটা রাতামোরগ হোক, সেটা খাঁটি সোনা হোক, সেটা একটা ভালো মানের ফোন হোক বা ভালো ল্যাপটপ হোক। চায়না টিভি অনেক দাম কম, কিন্তু জাপানিগুলো দাম বেশি হয়। ঠিক একইভাবে আইফোনের দাম বেশি, আর স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ ফোনের দাম বেশি। আবার চায়না ফোন 15,000 টাকা, কেন 5,000 টাকাও পাওয়া যায়। এখন কোয়ালিটি হিসেবে দাম হয়, তবে জ্ঞানের কোনো দাম নেই। মানে এটার দাম এত বেশি যে এটা দাম হিসাব করে হবে না। কারণ আপনার মোবাইলটা কেড়ে নেওয়া যাবে, আপনার গহনা টান দিয়ে ছিনিয়ে নিয়ে যাবে ছিনতাইকারী, কিন্তু আপনার নলেজ কেউ টান দিয়ে ছিনিয়ে নিতে পারবে না। নলেজটা আপনার থেকে যাবে। আপনার সম্পদ চলে গেলেও নলেজ থাকবে। এই জন্য আপনারা নলেজ অর্জন করেন। তাহলে আমরা কি কি শিখলাম? হোমায়ার কত থাকলে ভালো? 1 ইনসুলিন, 4-5 সুগার, 5-6। এখন খেয়াল করেন, যদি কারো হোমায়ার 1 থাকে তার মানে বুঝতে হবে তার কোষে ওভারলোড নেই, আর ইনসুলিন থাকবে 4-5, আর ব্লাড সুগার গ্লুকোজ থাকবে 5-6। তাহলে বুঝবো এই লোকটার কোষ ভালো আছে, এই লোকটা সুস্থ। কিন্তু যখন ইনসুলিন বেড়ে যায় তাকে বলে হাইপার ইনসুলিনেমিয়া, ইনসুলিন ইনক্রিজ করে যায়। ধরেন ইনসুলিন 4-5 না থেকে 12-14 আছে। যখন ব্লাড গ্লুকোজ বেড়ে যায় তাকে বলে হাইপার গ্লাইসেমিয়া। ধরেন সুগার 5-6 না থেকে 20-22 আছে, তাইলে এর ডায়াবেটিস আছে এবং এর ইনসুলিনও বেশি, তাইলে এর কোষে ওভারলোডও বেশি, হোমায়ারও বেশি। তাহলে এরকম যদি হয় তাহলে কি হলো? এই লোকটার কোষে জায়গা নেই, ওভারলোড। কি জমেছে? চর্বি জমেছে। কেন জমেছে? বলেন আমরা যে খাবার খাই সেটাকে ব্যবহার করলে সেটা শক্তি হিসাবে কাজে লাগে, আর সেটা যদি পুরোটা ব্যবহার না করি বাকিটা চর্বি হিসাবে জমে, জমতে 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 কোষে ওভারলোড হয়। তাহলে কোষ খালি করতে হলে কী করতে হবে? রোজা রাখতে হবে, রোজা রেখে ব্যায়াম করতে হবে, তাইলেই কোষ খালি হবে। তাহলে ডায়াবেটিসের চিকিৎসা হচ্ছে একটাই, সেটা হলো রোজা রাখো এবং ব্যায়াম করো। ডায়াবেটিসের চিকিৎসা সহজ, এটা কোনো ওষুধ দিয়ে কোনো দিন রোগ ভালো হবে না। ডায়াবেটিসের ওজন কমানোর চিকিৎসা হচ্ছে সোজা, রোজা রাখো এবং ব্যায়াম করো, ব্যাস, সহজ। এটা মনে রাখেন, তাইলে আপনার হয়ে গেল। এখন শুধু রোজা রাখো আর ব্যায়াম করো, তাইলে হয়ে গেলে তো কোনো অসুবিধাই ছিল না। তো যেহেতু আমরা জানি যে একটা শার্ট প্যান্ট এর বোতাম লাগে, কাপড় লাগে, বিভিন্ন সেলাই লাগে, পকেট লাগে, সব কিছু মিলেই হয়। তো একটা মানুষ, তার আছে চোখ, তার আছে নাক, নাক দিয়ে আমরা শ্বাস নিই, চোখ দিয়ে দেখি। আসলে চোখ দিয়ে দেখি না, চোখ দিয়ে আলো প্রবেশ করে, মস্তিষ্কে প্রতিবিম্ব তৈরি হয়, সেটা আবার মস্তিষ্ক রিড করতে হয়। তো যাই হোক, ব্রেনের মাধ্যমে আসলে আমরা দেখি। কারণ দেখবেন কারো ব্রেনের একটা অংশে যদি আঘাত লাগে তো অন্ধ হয়ে যায়। আসলে চোখ ঠিক আছে, কিন্তু সে চোখে আলোটা প্রবেশ করে কিন্তু
সে এটা ইন্টারপ্রেট করতে পারে না। ব্রেনের যে অংশটা আপনার এই ইমেজ তৈরি করে সেই জায়গাটা নষ্ট হয়েছে। কেউ দেখা গেল স্ট্রোক করে কথা বন্ধ হয়ে যায়, কারো দেখা যায় এক হাত অচল হয়ে গেছে, কারো দেখা যায় এক সাইড অচল হয়ে গেছে। এরকম আমরা দেখি যে ব্রেনের যেই অংশে তার প্রবলেম, তো সেই অংশটা যেই কাজ করে, অর্থাৎ ব্রেনই সব কিছুকে পরিচালনা করছে। তো যাই হোক, আমার ব্রেন লাগবে, আমার রক্তনালী লাগবে, নাহলে ব্রেনে যদি খাবার পৌঁছাইতে হয় রক্ত দিয়ে পৌঁছাবে, তাহলে রক্ত খাবারগুলো নিয়ে আসবে, আমার খাইতে হবে, ডাইজেস্টিভ সিস্টেম লাগবে, জিহ্বা লাগবে, দাঁত লাগবে, তো সব কিছু মিলে তো একটা মানুষ। তো এখন একটা মানুষ রুগী হয় শুধু খাইয়ে না, সে খায়, ব্যায়াম করে না, অলসতা করে, রাত জাগে, টেনশন করে, দুশ্চিন্তা করে, রোদে যায় না, ঘাসে হাঁটে না, নিজের যত্ন নেয় না, বিভিন্ন অনিয়ম করে করে আস্তে আস্তে সে রুগী হয়। তো রুগী হয় অনেকগুলো কারণ মিলে। ভালো হওয়ার জন্য তাকে আবার ভালো ঘুমাইতে হবে, সঠিক সময় ঘুমাইতে হবে, 7-8 ঘন্টা ঘুমাইতে হবে, রোদ্রে যাইতে হবে, ঘাসে হাঁটতে হবে, এবং অবশ্যই তৈয়েব খাইতে হবে। পবিত্র কোরআনে যেভাবে আল্লাহ বলেছেন হালাল এবং তৈয়েব, শুধু হালাল না, তৈয়েব, হালাল এবং তৈয়েব। শুধু হালাল না, হালাল বলে আল্লাহ থেমে যাননি। যদি বলতেন শুধু হালাল খাও, তো কোরআনে একটা আয়াতও নাই যেখানে শুধু হালাল খেতে বলেছেন। প্রতিটা হালালের সঙ্গে তৈয়েব কথাটি আল্লাহ জুড়ে দিয়েছেন। তার মানে খাবারের বৈশিষ্ট্য হচ্ছে হালাল এবং তৈয়েব। কিন্তু আমরা তৈয়েব নিয়ে ভাবি না বলে, আমরা তৈয়েব নিয়ে আলোচনা করি না বলে মানুষ তৈয়েবের ব্যাপারে গাফিল হয়ে গেছে। এবং আল্লাহ তাআলা বলেছেন বেশিরভাগ গাফিলতির কারণেই মানুষ জাহান্নামে যাবে, গাফিলতির কারণে জাহান্নামে যাবে। আল্লাহকে বিশ্বাস প্রায় সবাই করে, কিন্তু গাফিলতির কারণে নামাজ পড়ে না, গাফিলতির কারণে তৈয়েব খায় না, খবিশ খায়, গাফিলতির কারণে অলসতা করে, গাফিলতির কারণে বিলাসিতা করে, গাফিলতির কারণে ডিসিপ্লিন মানে না, গাফিলতির কারণে নিজের যত্ন নেয় না, গাফিলতির কারণে নিজের প্রতি অবহেলা করে, গাফিলতির কারণে সে নিজেকে রুগী হিসাবে তৈরি করে, নিজের ক্ষতি নিজে করে। তা আল্লাহ বলছে তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা নিজ হাতে নিজেকে ধ্বংস করো না। তারপর সুস্থতাকে মর্যাদা দাও, অসুস্থতার পূর্বে আমাদের নবী বলেছেন। এবং খাওয়ার ব্যাপারে বলেছে এক ভাগ খেতে হবে, ক্ষুধা লাগলে খাবে, ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করবে। তারপরে বলা হয়েছে শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ শক্তিশালী মুমিন আল্লাহর কাছে বেশি প্রিয়। তো শক্তি চর্চা করা, মানসিক শক্তি, শারীরিক শক্তি, বুদ্ধিবৃত্তিক যে শক্তি, তারপর স্পিরিচুয়াল শক্তি, ইমানি শক্তি, সব ধরনের শক্তি আমাদের বাড়াতে হবে। যারা দুর্বল তারা তো দুর্বলই, তারা তো আর আল্লাহ সৈনিক কীভাবে হবে? সৈনিকের তো ডিসিপ্লিন লাগে, সৈনিকের তো শক্তি লাগে, সৈনিক তো আপনার লড়াই করবে। ইনসুলিন মানে কি? এটা হচ্ছে একটা হরমোন, এটা প্যানক্রিয়াস থেকে নিঃসরণ হয়, প্যানক্রিয়াসের বিটা সেল থেকে ইনসুলিন তৈরি হয়। এবং সুগারটা হচ্ছে মেইনলি লিভারও তৈরি করে, বাট আমরা খাবার খাই, ভাত খেলে রক্তে চিনি আসে, রুটি খেলেও রক্তে চিনি আসে, ফল খেলেও রক্তে চিনি আসে, দুধ খেলেও রক্তে চিনি আসে, চিড়া মুড়ি যাই খাই রক্তে চিনি আসে, চিনি খেলে তো আসেই। তখন আপনি খাবার খেলেন, রক্তে চিনি আসলো, এই চিনিটা কোষে সরাসরি ঢুকতে পারে না। ইনসুলিন দরজা খোলে, ওর কাছে চাবি আছে, চাবি দিয়ে দরজা খুলে দিলে এই কোষের ভিতরে রক্তের চিনিটা কোষের ভিতরে ঢুকবে। তো ঢুকলে পরে কোষ এটা দিয়ে শক্তি তৈরি করবে। তো এটা হলো একটা স্বাভাবিক মানুষ, সে যদি ভাত খায় সে শক্তি পাবে এবং সে সারাদিন কাজকর্ম করবে। কিন্তু যদি এইভাবে সে খাচ্ছে কিন্তু ব্যায়াম করছে না, কায়িক শ্রম করছে না, তখন অতিরিক্ত চর্বি জমতে জমতে কোষে তখন ওভারলোড হয়ে গেলে আর রক্তের চিনি কোষে ঢুকতে পারে না, কোষ ইনসুলিনকে বাধা দেয়। এইটাই হলো ইনসুলিন রেজিস্ট্যান্স, এটা হলো আইআর, হোমা আইআর বাড়ে। তাহলে কখন থেকে হোমা আইআর বাড়ে? যখন থেকে কোষে ওভারলোড হতে শুরু করে। কোষে ওভারলোড হচ্ছে, হোমা আইআর বাড়ছে, কোষে ওভারলোড হচ্ছে, হোমা আইআর বাড়ছে। ডায়াবেটিস এখনও হয়নি, ডায়াবেটিস হয় অনেক পরে। দেখা গেল এই সমস্যাটা শুরু হওয়ারও 10-15 বছর পরে ডায়াবেটিস হয়। তো যাদের এখনও ডায়াবেটিস হয়নি কিন্তু যাদের প্রবলেম শুরু হয়ে গেছে, কিভাবে বুঝবো? হোমা আইআর বেশি পাবো। সুগার হয়তো নর্মাল কিন্তু হোমা আইআর বেশি, সুগার নর্মাল কিন্তু ইনসুলিন বেশি, কারো কারো সুগার নর্মাল কিন্তু টিজি বেশি। তো এইভাবে আমরা একটা লোক রুগী হওয়ারও অনেক আগে আমরা বুঝবো যে সে রুগী হবে। যদি আপনি বুঝতে পারেন যে কিভাবে রুগী হয়েছেন, তাহলে কিভাবে ভালো হবেন সেটাও বুঝতে পারবেন। তাহলে যেই খাবার খেয়ে রুগী হয়েছেন সেই খাবার খেয়ে জীবনে ভালো হবেন না। তাহলে তৈয়েব খাইতে হবে খবিশের বদলে,
তারপর রোজা রাখতে হবে 6 বেলা খাওয়ার বদলে, তারপর অলসতার বদলে ব্যায়াম করতে হবে বা কায়িক শ্রম বা খেলাধুলা করতে হবে, আর টেনশনের বদলে মানসিক প্রশান্তি চর্চা করতে হবে, রোজা রাখতে হবে, নামাজ পড়তে হবে, ভালো শ্বাসের ব্যায়াম করতে হবে, ঘাসে হাঁটতে হবে, ভিটামিন ডি লাগবে, রোদ্রে যেতে হবে, হ্যাঁ। আর অনিয়মের বদলে সুন্দর ডিসিপ্লিন চলতে হবে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়া, জামাতে পড়া, মহিলার আওয়াল ওয়াক্তে নামাজ পড়া, হ্যাঁ, দান সাদাকা করা, নিজের প্রতি যত্ন নেওয়া, খেয়াল রাখা। এই তো এখন আপনি নিজেকে রুগী হিসেবে পরিচয় দেন, আপনি ভাবতেছেন যে এটা আমি একটা রুগী, এতে কোনো গুনার কাজ নেই। তাহলে দেখেন গুনাহ আছে কিনা। তাইলে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন যে তোমরা হালাল এবং তৈয়ব খাও এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করিও না। তো যারা হালাল খাবে কিন্তু তৈয়ব খাবে না, তারা শয়তানের পদাঙ্ক অনুসরণ করতেছে। তাহলে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তার ডায়াবেটিস হইতেছে। তাহলে খবিশ খাবার কি? যেই খাবার পবিত্র, যেই খাবার রিয়েল, আল্লাহ যেটা যেভাবে দিয়েছেন, যেটা খাঁটি এবং যেটা আমার জন্য কল্যাণকর, এর বাইরে সবই খবিশ। যেই খাবার খেয়ে আমাদের সুগার বাড়ে, ডায়াবেটিস বাড়ে, যেমন সাদা ভাত। এটা কেন খবিশ? কারণ আগে হচ্ছে কোনটা হলো তৈয়ব ভাত, যেই ভাতটা ধানটা হলো অরিজিনাল, আল্লাহ যেই ধান যেটা দিয়েছেন, পরে সেটাকে জিএমও করা হয়েছে, জেনেটিক্যালি মডিফাই করা হয়েছে। তাহলে অর্গানিক ধান, সেটা যদি ন্যাচারালভাবে কোনো রকম কেমিক্যাল ছাড়া, কোনো রকম ফার্টিলাইজার ছাড়া, কোনো রকম কেমিক্যাল পেস্টিসাইড ছাড়া এমন জমিতে উৎপাদন করা হয় যেখানে হেভি মেটাল নাই, যেখানে গ্লাইফোসেট নাই, এবং সেটা ঢেকিতে ছাইটা ওই যে আঁশযুক্ত লাল লাল চাল মোটা মোটা, যেগুলো সিদ্ধ হয় না সহজে, খেতে মনে ঘাস চিবাচ্ছে, এই ধরনেরটা হলো তৈয়ব, তাও পরিমিত 1 ভাগ, এবং ক্ষুধা লাগলে খাবে, এবং শীত দ্বারা সোজা রাখার জন্য ঠিক যতটুকু প্রয়োজন, মানে অনেক বেশিও না, খুব বেশি হলে 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ ফাঁকা থাকবে। এর বাইরে যে চলে সে নিশ্চয়ই গুনাহগার, কারণ সে কোরআন হাদিস দুটোই অস্বীকার করে। মানে অস্বীকার করা হলো আপনি নামাজ পড়েন না, এটা হলো এক ধরনের অস্বীকার, আর আল্লাহকে মানেনই না, এটা হলো আরেকটা অস্বীকার। কিন্তু আল্লাহকে মানেন কিন্তু নামাজ পড়েন না, সেটাও কুফরি, কারণ আপনি আল্লাহর হুকুমকে অমান্য করছেন, যেটা আপনি অমান্য করতে পারেন না। তাহলে কোরআনে যেহেতু তৈয়ব খাবার খেতে বলা হয়েছে, তাহলে খবিশ খাচ্ছেন আপনি, তাহলে সেটার একটা পরিণতি দিয়ে আপনাকে ভোগ করতে হবে। কথা বুঝতে পারছেন? এরপর সীমা লঙ্ঘন করতেছেন। সীমা লঙ্ঘন মানে বুঝেন? সীমা লঙ্ঘন মানে যতটুকু খাওয়ার কথা তার চেয়ে বেশি খাইতেছেন। তাহলে সীমা লঙ্ঘন করলে কোষে ওভারলোড হয়, তাহলে সীমা লঙ্ঘন তো গুনার কাজ। এরপর আপনি নিজ হাতে নিজেকে ধ্বংস করলেন। আল্লাহ তো আপনারে পাঠাইছে সুস্থ, আপনি যে নিজেরে রুগী বানাইলেন, তাহলে নিজ হাতে নিজেকে ধ্বংস করা কোরআনে নিষেধ আছে কিনা? তারপরে আল্লাহ বলছেন ডিসিপ্লিন মানতে, আপনি যে ডিসিপ্লিন মানেন না, হ্যাঁ, তাহলে সেইটা কি গুনাহ না? সেটা কি গুনাহ না? তাহলে আল্লাহ দিন কেন দিয়েছেন? জমিনে বিচরণ করার জন্য, রিজিক অন্বেষণ করার জন্যে। সূর্যকে কেন দিয়েছেন? আলো হিসাবে, যেন আমরা কি করতে, উপার্জন করতে পারি, জীবিকা উপার্জন করার জন্য। আর রাত কেন দিয়েছেন? আমরা যেন বিশ্রাম নিতে পারি। রাতকে বলেছেন লাইলাতুল লেবাস, চাদর। তাহলে এই চাদরটা হলো অন্ধকারের চাদর, এই যেন আলোটা কি হয়, মেলাটোনিন ওয়াশ আউট করে। তো ভালো ঘুমের জন্য লাগবে একটা নিরবিচ্ছিন্ন অন্ধকার। তো রাতে আমরা বিশ্রাম নিব, আবার তরতাজা হয়ে পরের দিন কাজের উপযুক্ত হব। তো এটা হচ্ছে আল্লাহর দেওয়া সুন্দর একটা সার্কাডিয়ান রিদম। মানুষের জীবনে যখন খাবার আসছে খবিশ, সঙ্গে যখন অলসতা বিলাসিতা সাথে নিয়ে আসছে, মানুষ আরাম আয়েশ পছন্দ করা শুরু করছে, কায়িক শ্রম ছেড়ে দিছে, আর রাত জাগা শুরু করছে, রাতের ঘুম ছেড়ে দিছে, তখন থেকেই মানুষের এই রোগগুলো শুরু হয়েছে। কি বুঝতে পারছেন? তো এখন আলেমদের দায়িত্ব ছিল শিকড়ের সাথে আমাদের আঁকড়ে ধরে রাখা, কিন্তু শিকড় ছিঁড়ে সবাই বেরোয় গেল। এখন তারা অন্তত নিজেরা ঠিক থাকতে পারতো, যে ঠিক আছে তোরা যা, আমরা অন্তত ঠিক খাই না, সেটাও তারা করে নাই। কথা বুঝতে পারছেন? সেটাও তারা করে নাই। তাহলে সবাই দেখতো যে না, আলেমরা তাহলে তো এখনও রুগী হয় না কেন, আলেমদের ডায়াবেটিস হয় না কেন? তাহলে রিসার্চ হইতে নেই যে কোনো আলেমেরই ডায়াবেটিস হয় না, কারণ দেখা কোরআন হাদিস আলাকেও চলতেছে। এবং এটা কিন্তু অনেক পুরাতন, এই রীতিগুলো অনেক পুরাতন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরাইল আমিন সুরার পাত্র দেন এবং দুধের পাত্র, তা উনি দুধ বেছে নেন। তার মানে বলা যায় আপনি প্রাকৃতিক পছন্দ করেন। তো এটা হলো আপনার প্রকৃত রীতিতেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতিতেই প্রাকৃতিক পছন্দ ছিল, প্রাকৃতিক জিনিসের প্রতি ওনার সেই পছন্দ ছিল।
তা জিবরাইল আমিন খুশি হলেন যে হ্যাঁ এটা খুব ভালো পছন্দ, গুড গুড চয়েস। হ্যাঁ, তা আমরা তাহলে প্রাকৃতিক থেকে সরে গেলাম কেন? আমরা কেন কেমিস্ট্রির মধ্যে, কেমিক্যালের মধ্যে সব ডুবে গেলাম? কেমিক্যালে কেন ভর্তি হয়ে গেলাম? আমরা কেন কেমিক্যালে চলে গেলাম? এটা কি কখনো ভেবেছেন আপনারা? এটা কিন্তু ভাবা খুবই দরকার, এটা খুবই দরকার, এটা ভাবতে হবে আমাদেরকে। এখন সময় এসেছে ভাবতে হবে। এতদিন ভাবি নাই তো কি হয়েছে, এখন থেকে ভাববো ইনশাল্লাহ। ইনসুলিন রেজিস্ট্যান্সের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড, এবং কোষে ওভারলোডের মূল কারণ হচ্ছে খবিশ খাবার বেশি বেশি বারবার খাওয়া এবং কায়িক শ্রম বা ব্যায়াম না করে অলসতা বিলাসিতা করে। তাহলে এগুলো সবই গুনার কাজ। খবিশ খাবার খাওয়া গুনার কাজ, বারবার খাওয়া, কোষে ওভারলোড করা, সীমা অতিরিক্ত অর্থাৎ সীমা লঙ্ঘন, বুঝতে পারছেন, অনিয়ম করা, বিশৃঙ্খলা করা, অলসতা বিলাসিতা করা, শক্তি চর্চা না করে, সেটাও গুনার কাজ। তাহলে আপনি যদি আল্লাহ যে আপনাকে পাঠাইছে পৃথিবীতে, আপনি যে আপনার যে যৌবন নষ্ট করে ফেললেন, চোখ নষ্ট করে ফেললেন, এর জবাবও আপনাকে দিতে হবে। কারণ এই চোখ আপনাকে আল্লাহ দিয়েছে এই পৃথিবীর জন্যে, এই দেহ দিয়েছে পৃথিবীর জন্যে। তা দেহ ভালো রাখার জন্যে, মানে দেহকে সচল রাখার জন্য হার্ট দিয়েছে, ফুসফুস দিয়েছে যেন আমরা বাতাস নিতে পারি, অক্সিজেন ইয়ে করতে পারি। হার্ট দিয়ে যেন এই অক্সিজেনযুক্ত রক্ত যেন সারা শরীরে বিভিন্ন জায়গায় যায়, এবং আমাদের যে শরীরে খাওয়ার মাধ্যমে যে পুষ্টিটা শোষিত হয়ে সেই পুষ্টিটা শরীরের সবখানে পাঠানোর জন্য রক্তনালী দিয়ে দিয়ে হার্টের কাজ হলো পাম্প করা। তাহলে এই হার্ট একটা, যদিও প্রকোষ্ঠ তার চারটা, তাহলে আর কিডনি হচ্ছে দুইটা, দুই সাইডে আছে। তো এই জন্য একটা কিডনি নষ্ট হলেও আর একটা কিডনি দিয়ে কাজ চলে, কিন্তু হার্ট একটা, চোখ দুইটা, নাকের ছিদ্র দুইটা। তো এখন খেয়াল করেন, একটা কিডনি কারো নষ্ট হলে আরেকজনের কিডনিটাকে ডোনেট করা যায়, কিন্তু কেউ আপনাকে আপনার হার্ট ডোনেট করবে না, তাহলে তো সে মরেই যাবে। এখন এই হার্টটা কত মূল্যবান, অনেক মূল্যবান, কিন্তু আপনি কি করছেন, সেই হার্ট নিজে নিজে আপনার হার্টকে নিজে ব্লক তৈরি করছেন, নিজের হার্টের 12টা বাজাচ্ছেন। সেটা কিভাবে করছেন? এই বাচ্চাটাকে বাইরে নিয়ে যান প্লিজ। হ্যাঁ হ্যাঁ, একদম বাইরে, নিচে নিচে, এখানেও না, নিচে, একদম নিচে নিচে। হ্যাঁ, তাহলে খেয়াল করেন হার্টে ব্লক কি করে হয়। যখন আপনি খবিশ খাবার খাবেন, বেশি খাবেন, বারবার খাবেন, মানে প্রসেসড, আল্ট্রা প্রসেসড, খবিশ বলতে আমরা বুঝাচ্ছি প্রসেসড ফুড, আল্ট্রা প্রসেসড ফুড, ইনফ্লামেটরি ফুড, ঠিক আছে? তাহলে খবিশ খাবার যখন বেশি বারবার খাবেন, তখন এই অ্যাথেরোস্ক্লেরোসিস হবে, হয়ে আস্তে আস্তে রক্তনালীটা ব্লক হবে। তাহলে খবিশ খাবার খাওয়া, বারবার খাওয়া, বেশি বেশি খাওয়া, ব্যায়াম না করা, ব্যায়াম করলে রক্তনালী সচল থাকে, ব্যায়াম না করা, টেনশন করা, দুশ্চিন্তা করা, রাত জাগা, তাহলে একটাও ইসলামের পক্ষে যায় না, সব ইসলাম বিরোধী কাজ, মানে ধর্ম বিরোধী কাজ, মানে কোরআন বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ। এইগুলো হচ্ছে করে সে তার হার্ট নষ্ট করলো। এখন সে ভাবতেছে এটার জন্য মনে হয় তার জবাবদিহি করতে হবে না। তাহলে আল্লাহ যে তাকে হার্টটা দিছিল, সে যে তার হার্টটাকে নষ্ট করলো, সেটার মনে হয় সে ভাবতেছে কি এটার কোনো জবাবদিহি মনে হয় করতে হবে না। এই ব্যাপারে কোনো হুজুরের ওয়াজ শুনলাম না, সে যে বলল যে তোমাকে যে অর্গানগুলো আল্লাহ দিয়েছে সেগুলো তোমার বিরুদ্ধে সাক্ষী দেবে, তুমি যে তারে নষ্ট করতেছো, গলা চেপে মারতে আসো, ধ্বংস করতে আসো নষ্ট খাইয়া। কারণ আমরা জানি যে 80 ভাগ খাবার দেয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে রোগের জন্য দায়ী খাবার হলো 80 ভাগ। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার একটা হাদিস হচ্ছে মানুষ একটি পাত্র খুব খারাপভাবে পূর্ণ করে, সেটা হলো তার পেট। সে যেন শির দ্বারা সোজা রাখার জন্য যতটুকু দরকার অতটুকুই খায়, 1-2 লোকমা খাবারই তার জন্য যথেষ্ট, এবং সর্বোচ্চ সীমা হচ্ছে 1 ভাগ খাবে, 1 ভাগ পানি খাবে, 1 ভাগ ফাঁকা থাকবে। এই হাদিসের শুরুর কথাটা কি, যে সবচেয়ে খারাপভাবে পূর্ণ করে মানুষ হলো তার পেট। তার মানে পেটে খারাপ না হলে তার তো রোগ হওয়ার সম্ভাবনা 80 ভাগ কমে গেল। ক্লিয়ার? তাহলে 80 ভাগ দায়ী হলো তার নষ্ট খাবার, মানে কবিশ খাবার। তারপরে দায়ী হলো সে ব্যায়াম করে না, মানে শরীর চর্চা বা শক্তির চর্চা বা শক্তিশালী হওয়ার চর্চা করে না। তাহলে এ দেখেন, এটা হলো সার্কুলেশন। ডু ইউ নো হোয়াট ইজ সার্কুলেশন? এই যে সার্কুলেশন, ঘুরে যে এই যে হার্টে পাম্প করে, সব রক্ত যায় আবার ফেরত আসে, এভাবে ঘুরতে থাকে। নাকি বুঝতে পারছেন? বুঝলেন নাই? আমরা দেখেন কাবাকে চক্কর করে ঘুরতে থাকি, দেখেন উপরে ওই যে ফেরেশতারা ঘুরতেছে, বুঝতে পারছেন? বাইতুল মামুর ফেরেশতারা ঘুরতেছে, ঘূর্ণন। তাহলে আপনারা কখনো ভেবেছেন ঘোরা কেন, ঘোরা কেন? আপনি কি জানেন যে এই যে পানি বিদ্যুৎ কিভাবে তৈরি হয়? পানি দিয়ে একটা টারবাইন ঘুরলে বিদ্যুৎ তৈরি হয়, বুঝতে পারছেন? ঠিক একইভাবে আপনার গ্যাস দিয়ে যদি আপনি মোটর ঘুরান গ্যাসের মাধ্যমে,
তেলের মাধ্যমে ঘুরতে হবে, না ঘুরলে হবে না। ডু আন্ডারস্ট্যান্ড? সার্কুলেশন বুঝতে পারছেন? পৃথিবী যদি না ঘোরে, পৃথিবী কিন্তু নিজেও ঘোরে, কক্ষ অনুযায়ী ঘোরে। সূর্য তার নিজের পথে ঘোরে, কক্ষ অনুযায়ী ঘোরে। তো কোনো জিনিস যদি না ঘোরে সেটা স্ট্যাক হবে। যেমন ধরেন আপনার স্রোতস্বিনী যে নদীগুলো আছে সেগুলো পাড় ভেঙে টেঙে নিয়ে যায়, আর যেই নদীতে স্রোত নেই সেই নদীটা মরে যায়। এবং পরবর্তীতে বদ্ধ নালা যেটা, সেটা কিন্তু একেবারে দুর্গন্ধ ময়লাযুক্ত হয়। কারণ কি? এখানে কোনো কারেন্ট নাই। ডু আন্ডারস্ট্যান্ড? তাহলে যাদের শরীরের কোনো ব্যায়াম নাই, কায়িক নাই, রক্ত চলাচল ওভাবে নাই, ঘাম নাই ইত্যাদি, তারা হলো নর্দমা, নর্দমা। তো এটা রক্তনালী এমনি নষ্ট হয়ে যাবে। নর্দমা, সে নিজে একটা নর্দমা, তার শরীরের মধ্যে আছে নর্দমা। স্রোত নাই, বহমান না, সার্কুলেশন নাই, সার্কুলেটরি সিস্টেম, বুঝতে পারেন? সার্কুলেশন নাই, লাফালাফি দৌড়াদৌড়ি, মানে ঘামটাম, মানে এরকম কিছু নাই। হ্যাঁ হ্যাঁ, রুগী বসে রয়েছে। হ্যাঁ, তাহলে তো আপনি রুগী না, বুঝতে পারছেন? যদি সত্যি কাজ করে তার ভালো হইতো তাহলে তো সে রুগী না, তাই না? তো সে কি কাজ করে, আর তার দাদি কি কাজ করতো? সে কি ঢেকি পাড়ায়, বুঝতে পারছেন? আর তার দাদির কি ডায়াবেটিস ছিল? তারপরে তার দাদি কি খাইছে, হ্যাঁ কি খাইছে, খালি কামতো না, খাওয়া আছে, ঘুমায় কোন সময়, তারপর আচার কেমন, টেনশন কেমন, ব্যবহার কেমন, স্বামীর সাথে এই তুমি এরকম কথা বলে কিনা, অনেক কিছু আছে। একটা রোগের রুগী হওয়ার জন্য অনেক কিছু আছে। তার বিহেভিয়ার, তার নেগেটিভ চিন্তা, টেনশন, দুশ্চিন্তা, হতাশা, রাত জাগা, ঘুম হয় না, হ্যাঁ, তারপর এই ব্যবহার, হ্যাঁ, বিভিন্ন মানে এরকম সারাক্ষণ। তো এগুলো হলো রোগের অনেক কারণ আছে, খালি তো আর ঘাম বেরেলে আর হইল না। কথা বুঝতে পারছেন? অনেক কারণে রোগী হয়, বুঝছেন? রোগ হওয়ার অনেক কারণ আছে। তাহলে খেয়াল করেন, একটা গেল সার্কুলেশন, বুঝেন নাই কথা? সার্কুলেশন, তো সার্কুলেশন হওয়ার জন্য কি করতে হবে? ওই ঘরের কাম করিয়া, ওটার নাম হলো কয়াকার ম, আর ব্যায়াম হলো বয়জাফলায় আকার অন্তঃস্থ ম, বুঝছেন? তো এটার আলাদা। তো ব্যায়াম আর কাম এক না। তো কাম করতে করতে মানুষের রুগী হয়, মাজা ব্যথা, গিরা ব্যথা, এখানে ব্যথা, এখানে। কাম করতে করতে মাজা শেষ। হ্যাঁ, আর ব্যায়াম করে মানুষ সুস্থ হয়, শক্তি অর্জন করে, বুঝতে পারছেন? হ্যাঁ, আর যদি বলেন ওই কাম যেটা গ্রামের মহিলারা, ঢেকি পাড়ানো, বাটাবাটি করা, তারপর বড় বড় তাফালের অরজাল দেওয়া, বড় হাড়ি টাড়ি ভরা, বিশাল বড় ডেক্সি আলগানো, গোলায় ধান ভরা, আবার নিয়ে মানে রোদ্রে দিয়ে আবার ঢুকানো, হ্যাঁ, এতগুলো হাড়ি পাতিল নিয়ে সকালে উঠে ওই যে পুকুর পাড়ে যাওয়া, কলস কাকে নিয়ে নদী থেকে আনা ইত্যাদি, আরও কয়টা বলবো, গরুর রশি ধরে টানাটানি, ছাগলের রশি ধরে, পানের বরাজ, হ্যাঁ, তারপর ওই যে বললাম খেজুরের রস, তালের রস, সব কিছু আছে, ধান সিদ্ধ দেয়, কয়টা বলবো আপনাকে? তো তাদের তুলনায় আপনি হলেন মহা আইলসা। ওনার ওই সকিনার মা আছে, করিমার মা আছে, রহিমার মা আছে, বুঝছেন? হ্যাঁ, ডিশ ওয়াশার আছে, ওয়াশিং মেশিন আছে। তো হ্যাঁ ওই রেডিমেডি করে দেয়, হ্যাঁ একটা গোটা দেয়, গোটা দিয়া আল্লাহ রে ঘামে শেষ, আল্লাহ এসি নাই কেন পাকঘরে, হ্যাঁ, তারপরে যাইয়া তাড়াতাড়ি এসি মেসি ছেড়ে ফ্যান ছেড়ে কি কাম করেছে, কি কাম করে ফেলেছে, হ্যাঁ কাম করছে, কি গল্প, অবশ্যই ঠিক গল্প দেয়, মানে তার মানে ইয়াই নেই, মানে সে একটা ফ্যান্টাসির জগতে আছে, কাম করে উল্টায় ফেলাইছে, বুঝতে পারছেন? পেঁয়াজি বেচছে আর কি, বেগুনি বেচছে, এগুলো করছে আর কি, পেঁয়াজি বেচে ঘামে গেছে। শোনেন, আপনাদের উচিত বউদেরকে এসি পাকঘরে লাগায় দেওয়া, আর সাথে একটা ফ্যান, উপরে এক্সস্ট তো আছে, সাথে আর একটা ফ্যান, হ্যাঁ, পাক করার সময়। তো যাই হোক, তো এখন কাম কাকে বলে এরাই ভুলে গেছে এখনকার মহিলা। বললাম না, ওই যে বেশি দিন হয় নাই, এই গ্রাম থেকে আসছে কয়দিন হয়েছে, মানে গ্রামের জীবন ভুলে বসে রয়েছে। আর দাদি কি করতো দেখছে, মনে নেই, মনে করছে ওর বাবা আমি বিরাট কাম করে ফেলেছি, বুঝতে পারছেন? কাম কাকে বলে এমন না যে সে জানে না। হ্যাঁ, এখন ধরেন এই কয়দিন আগে গ্রামে তার মা বা দাদি কঠোর পরিশ্রম করছে, আর সে মেম সাহেব লিফটওয়ালা বাসা, টিপ দেয় উঠে যায়, টিপ দিলে কাপড় দেওয়া হয়ে যায়, টিপ দিলে ডিশ ওয়াশার হয়ে যায়, টিপ দিলে এসি চলে, হ্যাঁ, এই ছাদ থেকে কাপড় নিয়ে আসো, ওই রহিমার মা চলে এসছে কাপড় নিয়ে, হ্যাঁ, করিমার মা বাথরুম টাথরুম পরিষ্কার করে দেয় যায়, সকিনার মা এসে ঝাড়ু দেয়, বুঝলেন না? কত মা আছে এরকম। তো হ্যাঁ, ভয়েস কন্ট্রোল দিয়ে, রিমোট কন্ট্রোল দিয়ে সংসার চলে।
আর ওই যে একটু ঘাম ঝরছে, ওই যে পাকঘরে এসি নেই, উঠে গল্প দেই কি। হ্যাঁ হ্যাঁ, হঠাৎ করে মেমস হয়েছে। এরপরে তো এই জন্যই তো দেখা গেল এই এমন অবস্থা। আপনি বারডেমের সামনে দেখবেন যে প্রাইভেট কারের মধ্যে যখন বসে কার কেঁচ করে ওঠে। হ্যাঁ, মেম সাহেবরা যখন যে কারের মধ্যে বলে কার মানে এরকম খায় আর টেনশন করে আর ঘুমায়, বুঝতে পারছেন? তো যাই হোক, তো এখন এই দেখেন রক্তনালী ব্লক না হলে তো হার্ট অ্যাটাক হবে না, হবে কি? কথা বলেন। তাহলে রক্তনালী ব্লক হওয়ার জন্য অ্যাথেরোস্ক্লেরোসিস কিভাবে হয়? নষ্ট খাবার থেকে হয়, টেনশন, দুশ্চিন্তা, রাত জাগা, ব্যায়াম করে না, স্রোত নাই। তাহলে স্রোতস্বিনী নদী পাড় ভেঙে নিয়ে যায়, আর যেটাতে স্রোত না ওটা তো এমনিই বুঝে যাবে। কি বুঝতে পারছেন? তাহলে স্রোত কীভাবে হবে? দৌড়াদৌড়ি, হার্ট রেট বেড়ে গেছে, হ্যাঁ, ঘাম ঝরছে, সেটা হ্যাঁ এরকম। বা সাইক্লিং, সুইমিং, রোয়িং, হ্যাঁ ইত্যাদি, মানে এগুলা খেলাধুলা করা, হ্যাঁ, লাফালাফি করা, ঠিক আছে, জিম করা ইত্যাদি আর কি। হ্যাঁ, আর এমনি অবশ্যই যে কাজই আপনি করেন না কেন, আপনি খেলেন, যাই করেন, অবশ্যই আপনাকে স্ট্রেংথ ট্রেনিং আলাদা করা দরকার এবং স্ট্রেচিং ট্রেনিং করা দরকার, যেটাকে আমরা ওয়ার্ম আপ, কুল ডাউন, মানে স্ট্রেচিং মানে ইয়োগা টাইপ ট্রেনিং ম্যান্ডেটরি। যারা ভালো মানের প্লেয়ার তারা সবাই স্ট্রেচিং করে, ফিজিওথেরাপি করে, আলাদা কার্ডিও করে, আলাদা স্ট্রেংথ ট্রেনিং করে। সবাই ভালো প্লেয়াররা সবাই এটা করে, এবং বরফ থেরাপি করে। অনেকেই করে যারা জানে বুঝে, হ্যাঁ, এরা বরফ থেরাপি করে, আইস থেরাপি। তাহলে এখন দেখেন, তাহলে রক্তনালীতে ব্লক হওয়ার জন্যে এক হলো ব্যায়াম না করি না, টেনশন করি, রাত জাগি, বেশি খাই, বারবার খাই, এবং খবিশ খাবার খাই, মূলত এইটাই। তাহলে এখন হার্টে যে আল্লাহ আপনাকে দিল, আপনি যে ব্লক বানাইলেন, আপনি নিজেকে ভাবতেছেন আমি রুগী, আরও আল্লাহ কেন রোগ দিলে, এইভাবে ভাবতেছেন কেন? আপনাকে পাপবোধ জেগে উঠতেছে না কেন যে আমি একটা মহাপাপী? আমি যেটা মহাপাপী গুনাহগার, এটা কেন জেগে উঠতেছে না? মানে আমি বুঝাতে যাচ্ছি, এখন থেকে আমাদের পাপবোধ জেগে উঠতে হবে। একটা খবিশ খাবার খাওয়ার পর আমার একটা পাপবোধ জেগে উঠতে হবে যে আল্লাহ তো খেতে খবিশ খেলাম কেন। বেশি খাওয়ার পরে যখন পেট ভরে খাইছি, একটা পাপবোধ জেগে উঠতে হবে, ঢেকুর তুলে আল্লাহ আমি এতগুলো খাইলাম কেন, এত তো খাওয়ার কথা ছিল না। আমি কি বোঝাতে পারছিলাম? তো প্রেশার যখন বেড়ে যাবে, নিজেকে পাপী মনে করতে হবে যে আল্লাহ আমি গুনাহ করছি, আমার প্রেশার এখন বেশি। তার মানে কি? প্রেশার বেশি কেন হয়? তার মানে আমার ইনসুলিন বেশি, নাহলে সুগার বেশি, নাহলে রক্তনালীতে ব্লক আছে, নাহলে টেনশন বেশি। তাহলে আল্লাহ বলছে মুমিন হতাশ হয় না। হে প্রশান্ত আত্মা, ফিরে চলো তোমার রবের কাছে। মানে আত্মার প্রশান্তি আল্লাহ কামনা করেন, যে এই প্রশান্ত আত্মা, মানে আল্লাহ চান যে আমরা আত্মার ভিতরে যেন প্রশান্তি থাকে। বিকজ আমরা হলো মুমিন মানে কি? হতাশ হবে না। আল্লাহ বলেছে মুমিন হতাশ হয় না। মুমিনের কিছু ক্রাইটেরিয়া আছে। তাহলে এখন যদি উল্টা করে দেই যে তাহলে হতাশ মুমিন হয় না, তাহলে কেমন হবে? হ্যাঁ, এটা তো কোরআনেরই আয়াত। আমি যদি উল্টাভাবে বলি যে হতাশ মুমিন হয় না, বলা যাবে তো নাকি? একই তো কথা। তারপরে আল্লাহ বলেছে নিশ্চয়ই মুমিন সফল কাম, মানে হয়ে গেছে। এখানে কিন্তু যারা তফসির ব্যাখ্যা করেছেন ওনারা বলেছেন যে এখানে কিন্তু হয়ে গেছে, মানে হবে বলেননি। আল্লাহ বলেননি যে মুমিন সফল হবে, বলেছেন নিশ্চয়ই মুমিন সফল হইয়া গেছে, ডান। মানে মুমিন মানে তুমি সফল হয়ে গেছো, মানে অবশ্যই তুমি এখন সফল হয়ে গেছো, এখন তুমি জান্নাতে যাবে। এখন কিছু ক্রাইটেরিয়া আছে, কিছুদিন তোমাকে আরও পৃথিবীতে থাকতে হবে, মৃত্যু হবে, বিচার আচার হবে, ফাইনালি তুমি যাবা। কিছু মানে আপনার প্রসিডিউর আছে না, কিছু স্টেপ আছে। বাট অবশ্যই মুমিন মানে কি? সে সফল। তাহলে সে টেনশন করবে কিসের জন্য? মানে কি হুর কয়টা পাবে এই নিয়ে নাকি? মানে সে তো সফল, সে তো জান্নাতি, তাহলে তার টেনশন কি নিয়ে? তার মানে অবশ্যই সে দুনিয়া নিয়ে টেনশন করে। তো যে দুনিয়া নিয়ে টেনশন করে, হ্যাঁ, তো আর মুমিন হইতে পারল না। কথা বুঝে? সে আল্লাহ বলেছে সে সফল, আর সে নিজেকে বলতেছে সে ব্যর্থ। তার মানে দেখেন তার মাথায় গিলু কতটা। তাহলে মুমিন কিভাবে হতাশ হইতে পারে, আর মুমিন কিভাবে ব্যর্থ হইতে পারে? মুমিনের তো ব্যর্থতা নাই। তাকে যদি বড় জোর কি মেরে ফেলতে পারবে, মেরলেই তো তার আসল সফলতা, শহীদ হয়েছে। এবং শহীদের মর্যাদা তো আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এবং শহীদদের ব্যাপারে আল্লাহ বলেছেন যে শহীদরা ওদের বাসা, ওরা জান্নাতের হবে পাখি, এবং ওদের ঘরগুলো হবে আরশের নিচে। আল্লাহর আরশের নিচে পাখিরা ঘর বানাবে, হ্যাঁ, জান্নাতের পাখি হয়ে ঘুরবে। এখন আল্লাহ বলবে এই তোমরা কি চাও, মানে ওদেরকে ডাইকা মানে কি চাও? তো বলে আবার শহীদ হইতে চাই।
তারপর আল্লাহ বলবে আর কিছু চাও না, তোমাদের কত কিছু, কি চাও, আবার শহীদ হইতেছে। হ্যাঁ, তা আল্লাহ বেশ কয়েকবার তারা একই উত্তর দিবে, পরে আল্লাহ বলে ঠিক আছে আর ওরা কিছু চায় না। মানে এতই মজা এটা, মানে শহীদের মজা এত যে তারা আবারও শুধু শহীদই হইতে চাইবে, আর কিছুই চাইবে না। দেখেন আজিজ পড়ছেন এটা, আপনারা পড়ছেন? তা তাহলে আপনাকে মানে ব্যর্থ আর কি করবে, মেরে ফেলবে? তো মেরে ফেললে তো আপনি ওই শহীদই হলেন, আর কি ব্যর্থতা আছে মুমিনের, আর কি ব্যর্থতা আছে? সবচেয়ে বড় মানে আপনারা যেটা ব্যর্থতা মেরেই ফেলবে মনে করে, ঠিক আছে ফেললো, তা আপনি কি নিয়ে চিন্তিত? কি নিয়ে চিন্তিত আপনি? কি নিয়ে চিন্তিত? দুনিয়া নিয়ে। তো দুনিয়া নিয়ে কে চিন্তা করে? যে দুনিয়াতে চিরস্থায়ী সে, কিন্তু যে দুনিয়াতে অল্প কয়দিন পরে চলে যাবে, আখেরাতে চিরস্থায়ী, সে দুনিয়া নিয়ে কি জন্য ভাবতে যাবে? তার কি দরকার? তাকে অবশ্যই দুনিয়াতে রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, অবশ্যই হাসানা, কিন্তু এই হাসানার জন্যই তো তাকে সঠিক নিয়ম মানা, সুস্থ থাকা। কারণ অসুস্থ মানুষের হাসানা কই? অসুস্থ মানুষের তো মাজা ব্যথায় ঘুরতে পারে না, তারপরে হার্ট অ্যাটাক, বুকে রিং 3টা পড়াইছে, বিয়াতে একটাও পায় নাই, বুকের মধ্যে 3টা পড়াইছে। হ্যাঁ, তার হাসানা কোথায় থাকলো? তারপরে ওই যে আর কিছুদিন পরে তো পুরুষত্ব চলে যাবে, যেটা ইডি। হ্যাঁ, ডায়াবেটিস, ইডি তো হবেই। তারপর স্মৃতিভ্রষ্ট, মনেই থাকবে না কিছু। তো সে নামাজই পড়তে পারে না, মসজিদে চেয়ার নিয়ে চেয়ারম্যান হয়ে গেছে, নামাজ শেষ, এখন আর নামাজ পড়তে পারে না, শেষ কপালে মাটিতে লাগাইতে পারেন। তো হাসানা কি থাকলো তার? তারপরে এই যে হজে গেলাম, কতজন যে ঠেলা গাড়ির মধ্যে নিয়ে দেখি হজ করাইতেছে, তো এখন তার আর কি হজ আর কি হইতেছে? তার পায়ে হাঁটে তো আর করার যোগ্যতা নেই। এমন না যে তার অ্যাক্সিডেন্টে পা ভাঙছে, ব্যাপারটা তা না, সেই তার গিরা নষ্ট করছে, সেই তার মাজা নষ্ট করছে। কিভাবে মাজা নষ্ট? এক হচ্ছে মাজার যত্ন নেই, মাজা ঘুরাই নেই। হ্যাঁ, তারপর অতিরিক্ত ওজন দিয়ে মাজারে চাপ দিছি, ভিটামিন ডি লেভেল কম, যে খাবার খাইছি হাড় ক্ষয় হয়েছে, হাড় তৈরি হয় না, তো মাজা ডিসপ্লার, এখন শেষ, এখন হুইল চেয়ার। কি নিজের হাতের কামাই না নাকি? কি অসুবিধা হচ্ছে বুঝতে? হ্যাঁ, নাকি রাগ করলেন নাকি? হ্যাঁ, বলে এত কথা বলতেছে। হ্যাঁ, এখন না, কথাগুলো তো সত্য তো, তাই না? তাহলে আপনি এসে আমাকে বলেন যে আপনার কি সমস্যা, আমি সব ব্যাখ্যা করে দিতেছি কেন হয়েছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।